আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতার পাকোড়া। এই পাকোড়াটা আপনারা ভাতের সাথে, চায়ের সাথে বা এমনি শুধু খেতে পারবেন। পাকোড়াটা এত মজাদার যে কেউ বলতেই পারবে না এটাই সজনে পাতার পাকোড়া। তো প্রথমে আমি সজনে পাতা নিয়ে নিব। আর সজনে পাতাগুলো একদম কচি কচি সজনে পাতা দিয়ে শাক, পাকোড়া, ভর্তা যেটাই করেন বেশি ভালো লাগে। বাড়তি পাতা দিয়ে কিন্তু ভালো লাগে না। তো এখন আমি পাতাগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। আর এই পাতাগুলো অবশ্যই লবণ ছাড়া সেদ্ধ করব, কারণ পরবর্তীতে লবণ দিলে বেশি হয়ে যাবে বা লবণের আইডিয়াটা ঠিক থাকবে না, কারণ পাতা কিন্তু সেদ্ধ করলে কমে যায় অনেকটা। তো আমার পাতাগুলো সেদ্ধ করা শেষ। এখন এখানে আমি দিয়ে নেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ বেসন। দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নেব। আর স্বাদ মতো দিয়ে নেব লবণ। আর এখন দিয়ে নেব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে দিয়ে নেব কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে সবকিছু আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু পাতাগুলো আস্তে আস্তে ছিল, কুচি করে দিইনি, তাই একটু ভালোভাবে হাতের সাহায্যে সময় নিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন পাকোড়া তৈরি করে নেব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর পাকোড়া তৈরিতে এমনিতেই একটু তেল বেশি লাগে, তো একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর এমনিতেও কম তেলেও কিন্তু ভাজতে পারবেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী দিয়ে নেবেন, ছোট বড় যার যেরকম ভালো লাগে। আর মাঝারি সাইজের ভাজলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো আমি সবগুলো পাকোড়াই কিন্তু এখন আস্তে আস্তে দিয়ে দেব। একটি পাশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর একটি পাশ আমি উল্টে নেব। আর যেহেতু এটা পাতার পাকোড়া, এই জন্য এটা কিন্তু লাল লাল হবে না। পেঁয়াজ আর বেসন যে দিয়েছে ওগুলাই একটু লাল লাল হবে, ওগুলো দেখে বুঝে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজবেন যাতে করে পাকোড়াগুলো মুচমুচে হয়। আর সজনে পাতা কিন্তু এমনিতে অনেক উপকারী একটি পাতা, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী। তাই আপনারা সজনে পাতা খাওয়ার চেষ্টা করবেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো আমার সজনে পাতার পাকোড়া কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। একদম সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন, খুব কম উপকরণেই। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।